ইউনূসের বাণিজ্যেতে কাটা বিছিয়ে দিল ভারত, রীতিমতো কাটা বিছিয়ে দিয়েছে ভারত এবং ভারতের স্থলবন্দরগুলি বন্ধ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের কিছু পণ্যের জন্য বন্ধ ভারতের স্থলবন্দর, পোশাক খাদ্য ঢুকবে না ভারতের বাজারে এমনটাই জানালো কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর। ভারত বিরোধী হাওয়া তোলা ইউনূসের বাংলাদেশকে এবার উচিত শিক্ষা দিল ভারত। শনিবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি পোশাক খাবার সহ একগুচ্ছ জিনিস আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না। মনে করা হচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বড়সড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের জন্য একটা বিরাট ধাক্কা। ইউনূসকে উচিত শিক্ষা দিতেই কি ভারতের এই পদক্ষেপ? একাধিক কিন্তু প্রশ্ন উঠছে। ইউনূসের বাণিজ্যের আশায় কাটা বিছিয়ে দিল ভারত। বাংলাদেশের 93% পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, বাংলাদেশের কিছু পণ্যের জন্য বন্ধ হলো ভারতের স্থলবন্দরগুলি। ইউনূসকে উচিত শিক্ষা দিতে কি ভারতের এই পদক্ষেপ? ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের একটা পরিকল্পনা যেটা রয়েছে সেটা হচ্ছে চীনকে অধিক পরিমাণে বাংলাদেশের মাটিতে স্থাপন করা। চীন এবং পাকিস্তান অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ভারতকে সেখানে একটা মানে ভারতের বিরুদ্ধে যত রকমের পদক্ষেপ নেওয়া যায়, এবং সেই করতে গেলে এটা বাংলাদেশের একার পক্ষে এটা সম্ভব ছিল না। সেই কারণে তারা একদিকে যেমন হচ্ছে পাকিস্তানের কাছ থেকে একটা বড় রকমের মদত নিয়ে যাচ্ছে, অন্যদিকে চীনের কাছ থেকে মদত নিয়ে যাচ্ছে, এবং অপারেশন সিন্দুর হওয়ার পর পাহেলগাঁও কাণ্ডের পর পুরো পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে। ভারত এখন প্রবল অ্যাকশন মোডে রয়েছে এবং কোন রকম এই ধরনের বিষয়কে যে বরদাস্ত করবে না এটা বোঝাই যাচ্ছে। এবং পাকিস্তানের সাথে যেমন হচ্ছে সমস্ত বাণিজ্য চুক্তি স্থগিত হয়ে গেছে, সমস্ত রকম আদান প্রদান বন্ধ এবং জল চুক্তি বাতিল হয়ে গেছে, সিমলা চুক্তি বাতিল হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের সাথেও তার আগে যেমন হচ্ছে ভিসা সংক্রান্ত ব্যাপারে কড়াকড়ি ছিল। ভিসা যেমন দেওয়া হচ্ছে, খুব সামান্য কিছু ভিসা, মেডিকেল ভিসা, এগুলো অ্যালাউ করা হচ্ছে, সবটাই প্রায় বন্ধ আছে। এবার এই গার্মেন্টস এবং বেশ কিছু প্রসেসড ফুড এগুলোর ক্ষেত্রে এগুলো ভারত অনেকটাই আমদানি করত বাংলাদেশ থেকে। এগুলো বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের একটা বড় বাণিজ্য ধাক্কা খাবে, এটা সহজেই বোঝা যাচ্ছে। প্রবল ধাক্কা খেতে চলেছে এবং স্থলবন্দর গুলো দিয়ে যাবে না, যা আসবে হচ্ছে মূলত সমুদ্র বন্দর দিয়ে, এবং সেগুলো নেপাল ভুটানের ওখানে যাবে বলে সেগুলো। অর্থাৎ ভারত বাংলাদেশের যে আমদানিকৃত জিনিসগুলোর ক্ষেত্রে যেটা প্রচুর মানে করা হতো এই গার্মেন্টস এর ক্ষেত্রে, সেখানে তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে তার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেক বড় বড় বাইং কোম্পানি যেগুলো আছে গার্মেন্টস এর, তারা ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বহু বড় বড় যেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারা অনেকেই আর ওখানে কানা খোলেনি, তারা অনেকে কিন্তু ভারতে চলে এসেছে বা অন্যান্য দেশে, মালয়েশিয়া এইসব দেশগুলোতে তারা সেখানে কারখানা তৈরি করেছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে এখন ডক্টর ইউনূসের কাছে একটা খুব কঠিন পরিস্থিতি, এবং ইতিমধ্যেই বাংলাদেশে যা অবস্থা দেখা যাচ্ছে সেখানে রাষ্ট্রপতি এবং হচ্ছে সেনাপ্রধান তাদের উপরই একটা অনেকটা নির্ভর করছে বাংলাদেশ এখন কিভাবে যাবে। ডক্টর ইউনূস একদিকে রাষ্ট্রপতি, আরেকদিকে হচ্ছে সেনাপ্রধান, এই ত্রিবিধ একটা টানাপোড়েনের মধ্যে পুরো দেশটা এখন দুলছে। সুতরাং এমতো অবস্থাতে ভারত বাংলাদেশের সাথে কোন রকম আর রাগঢাক গুড়গুড় কোনো বিষয় নয়। পুরোপুরি হচ্ছে ডক্টর ইউনূসের সময় যে তার প্রতি মানে সে যে আচরণ করেছে, এবং বিশেষভাবে হচ্ছে
চিকেন নেক এবং উত্তর পূর্ব ভারত নিয়ে তার যে হুঙ্কার এবং হচ্ছে নানা রকম চলচাতুরি করা, সেইগুলোকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত তার নির্দিষ্ট পদক্ষেপের দিকে এগোচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে যে হ্রাস টানছে ভারত, এই দিকে এই সিদ্ধান্ত তার দিকে প্রতিফলন দেখাচ্ছে। একদম সুচিতা, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য একেবারে ধাক্কা বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর পূর্বের 7টি রাজ্যে বাণিজ্যের আশায় কাটা বিছিয়ে দিল ভারত। বাংলাদেশের কিছু পণ্যের জন্য সব স্থলবন্দর বন্ধ করা হয়েছে। ইউনুসের আশায় জল ঢেলে দিল ভারত। বন্ধ করা হলো কলকাতা ও মুম্বাই ছাড়া অন্যান্য সব বন্দরগুলি। স্থলবন্দর দিয়ে পোশাক সহ বাংলাদেশের 6টি পণ্য আমদানি এবং ভারত বিরোধী হওয়া তোলা ইউনুসের বাংলাদেশকে উচিত শিক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি পোশাক, খাবার সহ একগুচ্ছ জিনিস আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। মনে করা হচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য বড়সড় ধাক্কা খেতে পারে একেবারে বাংলাদেশ, কারণ বাংলাদেশের 93% পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ভারতে। যদিও সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, বাংলাদেশের কিছু পণ্যের জন্য বন্ধ করা হলো ভারতের স্থলবন্দর। বাংলাদেশের 93% পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের এই সিদ্ধান্তে বড় ধাক্কা বাংলাদেশের বলাই যেতে পারে। হ্যাঁ, দেখুন, মোটামুটি ভাবে ভারত যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া। ওরা আমাদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, তো আমাদের দেশের ল্যান্ড দিয়ে আসতো এবং সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যেত। এখন নেপাল এবং ভুটান এই দুটো জায়গাতেই বাধা নেই, আমাদের দেশে ঢুকলেও সেখান থেকে নেপাল ভুটানে যেতে পারবে, কিন্তু অন্য কোনো দেশে আমাদের এই বন্দরগুলো ওরা ব্যবহার করতে পারবে না। এই সুযোগটা ওদের দেওয়া হয়েছিল এবং যেটা আপনারা জানাচ্ছেন 90-92% ট্রেড আমাদের এইভাবেই হতো ওদের। এখন যেটা করতে হবে ওদের পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে করতে হবে এবং সেটা দেখা যাক সেখানে সে ক্যাপাসিটি আছে কিনা, সেভাবে অন্য দেশে পাঠাতে পারবে কিনা। এবং ভারত বৈরিতার যে ফলটা কি হতে পারে এখন ওদের বোঝা দরকার। যে মানে আমরা যেটা দেখেছি পাকিস্তানকেও নানান ভাবে বোঝাতে গেলেও বোঝেনি। ওদেরকে যখন জল চুক্তিতে আমরা বাগডোর যোগ করে আসলাম তখনই পাকিস্তান কিছুটা শিক্ষা পায় এবং বাংলাদেশের একই কেস। ওদেরও যদি এই ধরনের কিছু শিক্ষা না দেওয়া হয় তাহলে ওরা কিন্তু ক্রমশ মানে আতঙ্কবাদকে ছড়ানোর চিন্তা ভাবনা করছে, ভারত বৈরিতার পথ নিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক বাংলাদেশ কতটা নিজেকে শোধরায়। এটাও যদি না হয় আরো হয়তো কড়া ব্যবস্থা ভারত সরকারকে নিতে হবে। কিন্তু বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের বন্ধু ছিল, বাংলাদেশ সৃষ্টিতে ভারতের বিরাট অবদান ছিল। ভারত না থাকলে বাংলাদেশ হয়তো তৈরি হতো না, কিন্তু ওরা সেটা ভুলে যাচ্ছে। ওরা তো ভেবেছিল পাকিস্তান ওদের বিরাট সহায়তা করবে, পাকিস্তানে জাহাজ ঢুকলে সেখানে কোনো সার্চিং হবে না, এসব বলেছিল। এখন তো পাকিস্তান যে কতটা নিরাপদ নয় ওরা বুঝতে পারছে। পাকিস্তান যে সঙ্গীন অবস্থা, তার সামরিক অবস্থা আরো সঙ্গীন, আর্থিক অবস্থা তো একেবারেই শেষ হয়ে গেছে। এই দেশটার উপর ভারত ছেড়ে যদি পাকিস্তানের দিকে ভরসা করাটা কতই বিপজ্জনক সেটা বাংলাদেশ নিঃসন্দেহে বুঝতে পারছে। এখন এই কড়া ব্যবস্থা কিছুদিন আগেই নেওয়া হয়েছিল, এখন ঘোষণা হয়েছে বাংলাদেশ আমাদের পুরো ঢুকতে দিচ্ছে না, একই ব্যাপার। এটা একটা মানে পারস্পরিক মানে রিটালিয়েশন বলা যেতে পারে। এখন দেখা যাক বাংলাদেশকে বাংলাদেশ শোধরায় তাহলে হয়তো ভারত পুরোনো জায়গায় ফেরত যাবে, না জায়গায় তো এটা আরো কড়া ব্যবস্থা হয়তো হতে পারে। হ্যাঁ, একদম। কিন্তু বারবার দেখেছে যে রাজাগোপাল বাবু ইউনুসের আশায়, এবার ইউনুস সবসময় দেখেছে ভারত বিরোধী, এবার ইউনুসের আশায় জল ঢেলে দিল পুরো ভারত। এতে অর্থনৈতিক দিক থেকেও তো বাংলাদেশের সংকট হতে পারে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা যে সিস্টেমটা আপনার চলে আসছিল সেই সিস্টেমে একটা বিকল্প তৈরি করতে যথেষ্ট সময় নেবে। তাকে তার মানে অন্য যে তার যে নিজস্ব পোর্ট আছে চট্টগ্রামে নিয়ে যাওয়া, সেখানে চট্টগ্রামে অন্য শহর থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার রাস্তাঘাট সঠিক আছে কিনা, হ্যাঁ, সুতরাং চট্টগ্রামে বন্দরের সে ক্যাপাসিটিও আছে কিনা, এসব তো প্রশ্নের মুখে পড়বে। নাহলে তারা যথেষ্ট ওদের অর্থনীতির উপরে, যেটা বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট ক্ষতিগ্রস্ত হবে, তো মেনলি রেডিমেড গার্মেন্ট, তারা 80% তাদের ট্রেড হতো এই সমস্ত জামা কাপড় বিক্রি করে। এখন সেটা বিরাট ধাক্কা খাবে। অলরেডি তাদের এই সমস্ত দেশের মধ্যে গন্ডগোলের জামা কাপড় তৈরি হচ্ছে না, তারপরে বিরাট তারা মার্কেট হারিয়েছে।
এবার যদি যা তৈরি হলো সেগুলো যদি অন্য দেশের বাজারে পৌঁছানো না যায় তাহলে তো বিপদ তো অনেকটাই। মানুষ মানে এ থেকেই শেখে, বিপদে পড়লেই মানুষ শেখে। এখন বাংলাদেশে হ্যাঁ দেখা যায় বাংলাদেশ শেখে কিনা, সেটাই হচ্ছে আমাদের দেখার জিনিস। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশের পোশাক খাদ্য ঢুকবে না ভারতের বাজারে, এমনটাই জানালো কেন্দ্র বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর। বাংলাদেশের কিছু পণ্যের জন্য বন্ধ করা হলো ভারতের স্থলবন্দর। যদিও সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানা যাচ্ছে।